হ্যালো বন্ধুরা, কীরকম আছো? আশা করি ভালো আছো সব। আজকে তো শনিবার, তো শনিবারে আমরা একটু মাছ টাছ খাই। তো এই যে নবরাত্রি চলে দিল্লিতে, যে নবরাত্রির লাগি তো মাছ টাছ খাওয়া খুব মুশকিল। তে আমার বর গেলা, জামাই গেলা, বহুত দূরের থেকে মাছ আনছেন অল্প। মাছটা দেখি আমার তো ফুসাইছে না, তাও কি করবো আর, রানলাম আর কি, মাছ ভাজা করলাম। পুরা সপ্তাহ দেখি সবে মাছ খায়, তো এসবের দেখিয়ে তো আমার খুব মন যায় যে আমি একটু মাছ খাইতাম। তো শনিবারে একটু সময় পাই, তো শনিবারে হয়তো মাছ রান্না করলাম। মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে জোল করছি, আর অল্প শিম রয়েছিল গড়ে, তো শিম দিয়ে শীতল দিয়ে রানলাম। শিম শীতল দিয়ে ভালো লাগে খাইতে। দুইটা কড়াই বড়াইতে লাগছে, এখানে অনেক গরম, দুপুরবেলা অনেক রৌদ্র আয় আমার কিচেনে। আর এই যে আমার শিমটা কাটিয়ে রাখলাম, আর এত মানে গরম আর কি, তে গরমের মধ্যে দুপুরবেলা রাঁধতে অসুবিধা হয়। প্রত্যেক দিন তো আমি সকাল সকাল রান্না করিলাই, আর এই শনিবারে একটু দেরি হয়ে যায় গো, দুপুর হয়ে যায়। সকালের খাওয়া, দুপুরের খাওয়া, এরকম করতে করতে অনেক দেরি হয়ে যায় আমরা। এই যে শীতলটা গরম জলে দইছি শীতল। আপনারা শীতল কীরকম দই? আমি একটু গরম জলে দই, তো তাড়াতাড়ি খাটাটা যায় গিয়া। আর এই যে মাছ ভাজা করি, আর মাছগুলো দেখি যাই না ভাঙি গেছে। এরপরে আমি কই না, আমার বিয়ার পরে দেখি আমার আমার জামাইয়ের ঘরে তারা মাছের মাথা খায় না, তা আমার তো মাছের মাথা ভালো লাগে। তো আমি কিতা করছি, আজকে মাছের মাথাটারে জুড়া করলিছি, জুড়া করিয়া এটারে ফেস দিয়ে করছি। তো ভাল লাগে খাইতে নানি, আমার তো ভাল লাগে জুড়া করিয়া। আর মাছটা খুব একটা পছন্দর নয় আজকে আমার, হলো আমি কী করবো, খাইতে তো লাগবো না, একদিন হয়েছে মাছ খাইছি না। আর এখানে তো নবরাত্রির সময় এখানে মানে মাছও পাওয়া যায় না, মাংসও পাওয়া যায় না, বড় কষ্টে একটু মাছের জোগাড় হয়েছে। তো এই রানলাম মাছটা সুন্দর করিয়া, একটু পেঁয়াজ একটু রসুন দিছি এখানে, একটু মাছটা একটু আমার গন্ধ লাগছে না, তবে মানে সেরকম মানে তাজা মাছ লাগছে না আর কি। আর টমেটো পেস্ট দিলাম, দিয়া সুন্দর করিয়া মাছটারে সাতলাইলাম, সাথে রাঁধছি। মাছ তরকারি রাঁধতে আমার একটু সময় লাগছে, ডুকে রাঁধছি। মাছ তরকারি রাঁধতে আমার ছুটকি তরকারি শেষ হয়ে গেলো। আর এদিকে তোমার মাছের জোড়াগুলো হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মাছ তরকারি তো আর হয় না, কী যে হইলো বুঝলাম না, অনেক সময় লাগছে মাছটা রাঁধতে। তো ওই যে মাছটা রান্না করলাম, আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা রানলাম। খুব মানে ভালোও লাগছে আমার, আমি একটু একটু আস্তে ধীরে রানলাম। এখানে ডেইলি তো তাড়াহুড়া করে রান্ধি না, তবু মানে এরকম মানে করে রান্ধি না আর কি, ডাকিয়ে ডুকিয়া। তো এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়া খার ভাল লাগে, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমার তো ভাল লাগে। পাতলা পাতলা ঝোল খাইতেও স্বাদ নানি। আর ভাবছিলাম আমি মাছটা একটু অন্যরকম যদি মাছ হতো না, মাছের খালিয়া বানাইলাম, মানে হইলো এত রিচ খাইতে ভাল লাগে না আজকে। আর তো গরম পড়ছে না এখানে, ওখানেই গরম পড়ে গেছে। আর তো কি কইতাম, দিল্লির গরম তো জানোই সবাই, এখানে এত বেশি খাওয়া যায় না, মাংস টাংস বেশি গরমও খাওয়া যায় না, মানে ফ্যাটের প্রবলেম হয়ে যায়। তো আমি রানলাম যে বেগুন দিয়া ঝোল, আলু দিয়া বেগুন দিয়া ঝোল রাঁধছি। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না চলের করতে 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 আমার মানে অনেক আজকে পুরো দিনটাই আমার রান্না বাড়া করতেই গেছি। অনেক মানুষের আমি অনেক কমেন্ট, ডেইলি কমেন্ট দিই আমার ফ্রেন্ড সার্কেলটারে, এলো কমেন্টটা দিতে পারলাম না আজকে, বিকাল দিকে ফ্রি কমেন্ট দিমু, সো প্লিজ কিছু মনে করবেন না। আর এই যে দেখুন আমার শীতলটা হয়ে গেছে, আমার খুব ভালো লাগে শীতলটা, আমার তো মনে হয় শীতলই খাই দিতাম। এছাড়া মাছটার মধ্যে একটু গরম জল দিলাম, গরম জল ডালিয়া মাছটারে সুন্দর করে সাঁতাইলাম, রান্না বাড়া। এই যে মাছের জুড়োটা হয়ে গেছে আমার, একটু ফেস দিয়ে করছি, তারা কেউ খায় না, আমার একলাই এটা খাইতে লাগবো। খাটা খুটা খাইতে ডর লাগে গো, এত মানে খাটা খাই না মাছ না খাইতে, তখন খাটাগুলো বড় ভয় লাগে আর কি, যদি খাটা ঢুকি যায় দাঁতের মধ্যে। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল রানলাম, মাছের জুড়া, তা কীরকম হয়ে গেছে মাছটা জুড়াটা। আর এদিকে শীতল দিয়া রান্নাম, শীতল দিয়া আর শিম দিয়া রান্না করলাম। এরপরে আরও রান্না করছি আমি, আমার মেয়ের লাগিয়ে ডাইল করছি, আর একটু ডালের বড়া কয়েকটা আসলো, এটা দিয়ে একটু তরকারি করে দিয়েছি। এটা আর ভিডিও শ্যুট করছি না, মানে অনেক টাইম হয়ে গেছিলো, তখন 2টা বাজি গেছে। আমার ছোটো মেয়েরও খাওয়া দিতে লাগছে, তাই খাওয়াই দাওয়াইয়ে রাঁধছি। এরপরে যে আমি আর আমার হাজব্যান্ডে একলগে খাইলাম, একটু সুন্দর করে পরিবেশন করিয়া মানে আমি রাখছি, আমার খুব ভালো লাগে বেগুনের ঝোল রান্না বাড়া করার পর পরিবেশন করতে। এটা বড়া তরকারি সব আইটেম রান্না করছি, বেগুন দিয়ে ঝোল, ডালের বড়া তরকারি, ডাল, আর ঘরে বানানো দই।
আর এই যে তিতাকলা ভাজা। আর যে একটু অল্প আসিল তিতা এই কলা সব রান্না। এটারও ভাজা করছি। টাটা এগুলো বাই রাঁধতে বাই। রাঁধতে বহুত টাইম লাগে আপনার গো। আমার ব্লগ কিরম লাগে কাটো, জানাইবা। রান্নো, টাটা আর বাই অন্য বাই, কাজে হ্যাভ এ থাকে করে। নাইস ডে।